আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যার দুনিয়ায় নাই, আজ আমার বড় চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কুদরতের দ্বারা সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কবরকে জান্নাত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনের জন্য কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। রমজানুল মুবারক আমাদেরকে এই শিক্ষা দেয়, তাকওয়া অর্জন করো, তার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলবেন, রোজাদার তুমি আমার, আমি তোমার। রোজার শেষের দিকে মাগফিরাত চলতেছে, এখন আমরা সবাই রোজাদার। উলামায়ে কেরাম লেখছেন, 6টা গুণ ঠিক রেখে যদি রোজা রাখি, তাহলে আমাদের রোজাটা হবে তাকওয়াওয়ালা রোজা। কয়টা গুণ ভাই? 1 নম্বরে চোখের রোজা, অর্থাৎ খানা থেকে যেমন পেটকে বাঁচায় রাখছি, ঠিক গুনাহ থেকে চোখকে বাঁচায় রাখতে হবে। এখন আজকে রোজা কতটা ভাই? 18টা। একটু হিসাব করেন তো, আপনার আমার চোখ দুটোকে গুনাহ থেকে বাঁচাইতে পারলাম কতটুকু? হিসাবটা নিজে মিলাই নিলেই হয়। চোখের রোজা কতটুকু আদায় করতে পারলাম? যদি আপনার অন্তর, আপনার বিবেক বলে আমি চোখের ক্ষেত্রে দুর্বল, আমি চোখের রোজা আদায় করতে পারি নাই, তাহলে আপনার পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। পরিপূর্ণ রোজার হক আদায় হয় নাই। এখনো সময় আছে। বলে কি করার? বলে তওবা করার। মাগফিরাত মানে কি? গুনাহ থেকে ক্ষমা চেয়া, মাফ হওয়া, গুনাহমুক্ত হওয়া। এখনো সময় আছে। চোখের গুনাহ থেকে এখনো পবিত্র হওয়া। খানা থেকে যেমন পেটটাকে বাঁচায় রাখছেন, চোখ দুইটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। 2 নাম্বার, জবানটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে। গালাগালির থেকে জবানকে বাঁচাবেন, গীবত থেকে জবানকে বাঁচাবেন, মিথ্যা কথা বলা থেকে জবানকে বাঁচাবেন। এরপরে কানকে বাঁচাবেন। মিথ্যা কথা বলা যেমন হারাম, মিথ্যার আওয়াজ কানে নেওয়াও হারাম। গীবতের কথা বলা যেমন হারাম, গীবতের কথা কানে নেওয়াও হারাম। গালি দেওয়া যেমন হারাম, গালির কথা কানে নেওয়াও হারাম। আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মানবেন না, এই জন্য কি আমি বলবো না? হ্যাঁ, এই 6টা গুণ ঠিক রাখতে পারলে আপনার রোজা হবে তাকওয়াওয়ালা রোজা। আর এমন রোজাদারকে আল্লাহ বলবেন, তুমি আমার, আমি তোমার, তার মানে তুমি বিনা হিসাবে জান্নাতি। রমজান